জি, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমাকে দেখা যাচ্ছে কিনা, আমার কথা শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবেন। উম, আলহামদুলিল্লাহ, ভালো আছি। আশা করি আপনারা ভালো আছেন এবং আমাকে দেখা যাচ্ছে কিনা সেটা একটু জানাবেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস হবে ইনশাল্লাহ। খুবই চমৎকার একটা ক্লাস হবে, তো আপনারা আমাকে একটু জানান। জি, সব ঠিক আছে। মানিক মোল্লা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাদের নামগুলো দেখা যায় না কারণ এস্টিমেট আপনাদের হয়তো অ্যাকাউন্ট খোলা নেই, এই কারণে অনেকের নামগুলো দেখা যায় না। মাঝে মধ্যে কয়েকজনেরটা দেখা যায়। ক্লিয়ার? জি। দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি আমাদের ক্লাসটা শুরু করতে পারি। ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস হবে। আজকে আমাদের যে টপিক, সেই টপিকটার নাম হচ্ছে, আপনারা জানেন যে প্রত্যয়, এবং ইনশাল্লাহ আজকে যেভাবে প্রত্যয় শিখবেন আর কখনো প্রত্যয় নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না। প্রকৃতি প্রত্যয় নিয়ে ইনশাল্লাহ আপনাদের আর কখনো কোনো জীবনে কোনো সমস্যা হবে না। আমি একদম সহজে আপনাদেরকে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করাটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এবং ইনশাল্লাহ আজকের এই ক্লাস করার পর আপনার কাছে মনে হবে না যে এই প্রকৃতি প্রত্যয় এটা আসলে একটা কঠিন টপিক, এটা কখনো মনে হবে না ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা তাহলে আমাদের ক্লাস শুরু করি। আহ জি, ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে। ওকে, সবকিছুই ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি আমাদের ক্লাসে চলে যেতে পারি আশা করি। সবকিছু ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে। যারা সালাম দিচ্ছেন সকলের সালাম নিয়ে নিলাম, ওয়ালাইকুম সালাম। কারণ আমি কাউকে আমি দেখতে পাচ্ছি না। প্রকৃতি ও প্রত্যয় কারোই নাম দেখা এখানে যাচ্ছে না। সবাই খালি ফেসবুক ইউজার দেখা যাচ্ছে। এই যে দেখেন, সবারটা ফেসবুক ইউজার দেখা যাচ্ছে। কি বলছে? ও, ঠিক আছে। ওকে, এই যে মাঝে মধ্যে যাদের অ্যাকাউন্ট খোলা আছে তাদের দু একজনেরটা দেখা যায়। ওকে, তো যাই হোক, তাহলে আমরা মোটামুটি আমাদের ক্লাস শুরু করতে পারি। আপনারা প্রস্তুত তো? সবাই লেখেন প্রস্তুত। প্রত্যয় শেখার জন্য, প্রকৃতি প্রত্যয় শেখার জন্য সবাই প্রস্তুত? তাহলে আমরা শুরু করব। ওকে, আসেন। প্রথমত আমাদেরকে জানতে হবে যে প্রকৃতি প্রত্যয় জিনিসটা আসলে কি। প্রকৃতি কি আর হচ্ছে প্রত্যয় কি। প্রকৃতি কি আর একটা হচ্ছে কি প্রত্যয় কি। না স্যার, কে এটা? প্রস্তুত না? কে এটা? নাম তো দেখা যায় না। রেডি? ওকে, খাতা রেডি করো। ওকে, তাহলে আমরা প্রথমত আমরা জানবো যে আসলে প্রকৃতি প্রত্যয়। okay, অনেকে রেডি রেডি। ওকে, প্রথমে আমরা জানবো যে প্রকৃতি প্রত্যয় জিনিসটা আসলে কি। প্রকৃতি এবং প্রত্যয় জিনিসটা আসলে কি। ওকে, তো আমরা যদি খেয়াল করি, একটা বাক্য লিখলাম, বাক্যটা হচ্ছে একটা শব্দ লিখলাম, একটা হচ্ছে চল আর একটা হচ্ছে কি অন্ত। এই যে চল যোগ অন্ত, এখান থেকে আমরা কি পেলাম? এখান থেকে আমরা পেলাম চলন্ত। চল যোগ অন্ত, এখান থেকে পেলাম চলন্ত। শিক্ষার্থীরা খেয়াল করে দেখি, এই যে মূল অংশ যেটা, সেটা হচ্ছে চল, এটা নির্দিষ্ট একটা অর্থ রয়েছে। এই মূল অংশটাকে আমরা বলছি এটা হচ্ছে প্রকৃতি। মূল অংশটা কি? মূল অংশটা হচ্ছে প্রকৃতি। আর এই যে অতিরিক্ত যে অংশ, সেটাকে আমরা বলছি সেটা হচ্ছে প্রত্যয়। তাহলে এখান থেকে আমরা যেটা জানলাম যে প্রকৃতি হচ্ছে মূল অংশ, একটা শব্দের মূল অংশ। এবং এই যে প্রকৃতি থাকবে, এই প্রকৃতি সবসময় অর্থবোধক হবে। কি হবে? অর্থবোধক, নির্দিষ্ট একটা অর্থ থাকে। আর এই যে প্রত্যয় আছে, এই প্রত্যয় অর্থহীন হবে। কি হবে? অর্থহীন, এটা সাধারণত কোনো অর্থ থাকে না। আর এই যে প্রত্যয়টা রয়েছে, এই প্রত্যয়টা সবসময় অতিরিক্ত অংশ হবে। কি অংশ হবে? অতিরিক্ত অংশ হবে। এটা কখনোই শব্দের মূল অংশ হবে না। তাহলে প্রকৃতি কি প্রত্যয় কি, আশা করি আমরা এই জায়গাটাতে আমরা মোটামুটি ভাবে ক্লিয়ার যে প্রকৃতি কি আর একটা হচ্ছে প্রত্যয় কি। প্রকৃতি কি? ওকে, তাহলে প্রকৃতি কি আর একটা হচ্ছে প্রত্যয় কি, আমরা সেটা জানলাম। তাহলে এই যে প্রকৃতি আর প্রত্যয়, এটা হচ্ছে বেসিক্যালি প্রত্যয়। আবার বলছি, প্রকৃতি হচ্ছে মূল অংশ, আর প্রত্যয় হচ্ছে কি? প্রত্যয় হচ্ছে অতিরিক্ত অংশ। ওকে, এবার আমরা যদি খেয়াল করে দেখি, এই যে প্রকৃতি রয়েছে, এই প্রকৃতি সাধারণত দুই ধরনের হয়। প্রকৃতি কয় ধরনের? প্রকৃতি দুই ধরনের। নাম্বার ওয়ান, একটা হচ্ছে নাম প্রকৃতি, একটা হচ্ছে নাম প্রকৃতি, আর একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। একটা হচ্ছে নাম প্রকৃতি আর একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। একটা হচ্ছে নাম প্রকৃতি আর একটা হচ্ছে কি প্রকৃতি? ক্রিয়া প্রকৃতি। একটা হচ্ছে নাম প্রকৃতি আর একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। ওকে, শিক্ষার্থীরা, তাহলে আমরা জানলাম যে নাম প্রকৃতি কি আর একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি কি। এখন আমরা যদি খেয়াল করে দেখি, আমি এখানে আরেকটা শব্দ লিখলাম, এই একটা শব্দ লিখলাম চল যোগ অন্ত। আমি আরেকটা শব্দ লিখবো, সেটা হচ্ছে ফুল যোগ এল। ফুল যোগ এল। ফুল যোগ এল ইজুকাল কি?
ফুল এল, ফুল যোগ এল ইজ ইকুয়াল ফুল এল। এখন খেয়াল করে দেখেন, এই যে এইটা, এই অংশটাকে আমি বলছি যে এই অংশটা হচ্ছে একটা ক্রিয়া। এই অংশটা কি? এই অংশটা হচ্ছে একটা ক্রিয়া। চল, এটা একটা ক্রিয়া। কিন্তু দেখেন, এই যে ফুল, এটা মূল অংশ, এটা প্রকৃতি, এটাতে কোনো সন্দেহ নাই। এটা হচ্ছে প্রকৃতি। এল, এটা হচ্ছে প্রত্যয়, এটাতে কোনো সন্দেহ নাই, কারণ এটা অতিরিক্ত অংশ। এখন খেয়াল করে দেখেন, এটাও মূল অংশ, কিন্তু এটা ক্রিয়া, এ কারণে আমরা এটাকে বলবো এটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। খুব ভালো করে বুঝেন, এ কারণে এটাকে বলবো কি প্রকৃতি? এটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। এটা কি প্রকৃতি? ক্রিয়া প্রকৃতি। আর ফুল, এটাও প্রকৃতি, কিন্তু এটা কিন্তু ক্রিয়া না, এটা জাস্ট একটা নাম। এ কারণে এই ফুলটাকে বলবো এটা হচ্ছে নাম প্রকৃতি। আরেকবার বলছি, চল, এটা হচ্ছে ক্রিয়া। ক্রিয়া হওয়ার কারণে এটাকে বলছি ক্রিয়া প্রকৃতি। এটা প্রকৃতি কারণ এটা মূল অংশ। এখন এটা যেহেতু মূল অংশ, এখন এটা অবশ্যই একটা ক্রিয়া, এ কারণে এটাকে বলছি এটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। আর ফুল, এটা একটা নাম এবং এটা হচ্ছে প্রকৃতি, এ কারণে ফুলটাকে বলছি নাম প্রকৃতি। তাহলে এই যে চল, চলটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি, আর ফুল এটা হচ্ছে নাম প্রকৃতি। তাহলে আমরা কি বুঝলাম? যে কাজ বুঝায়, যেগুলো দ্বারা সাধারণত কাজ বুঝায়, সেগুলো হচ্ছে কি নাম, ক্রিয়া প্রকৃতি। এখানে উল্টা হয়েছে নাকি? ক্রিয়া প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি, আর এটা হচ্ছে কি নাম প্রকৃতি। তাহলে ক্রিয়া প্রকৃতি কোনটা? ক্রিয়া প্রকৃতি হচ্ছে চল, আর নাম প্রকৃতি হচ্ছে ফুল। এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা একটু বলেন? এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা একটু বলেন যে হ্যাঁ বুঝছি বুঝছি। হ্যাঁ, চল তো ক্রিয়া প্রকৃতি। এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা একটু বলেন। ওকে, এইবার খেয়াল করেন শিক্ষার্থীরা, আমরা জানলাম যে প্রকৃতি হচ্ছে কয় ধরনের? প্রকৃতি হচ্ছে দুই ধরনের। এখন প্রকৃতি যদি দুই ধরনের হয়, তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে প্রত্যয় কয় ধরনের? প্রত্যয়, এই যে প্রত্যয় রয়েছে, এই প্রত্যয় এটাও দুই ধরনের। প্রত্যয় কত প্রকার? দুই প্রকার। ওকে, আসেন, প্রত্যয় দুই প্রকার কি কি মনে রাখবেন। ক্রিয়া প্রকৃতি যেটা রয়েছে, এই ক্রিয়া প্রকৃতির সাথে রুট হবে। রুট তো এখন আমরা তো নির্ণয় করতেছি না, এখন জাস্ট বেসিকটা বুঝেন। রুট তো এখন দরকার হবে না, যখন আমরা প্রত্যয় যখন করবো, এখন আগে বেসিকটা বুঝেন, রুটের চিন্তা এখন বাদ দেন। ধাতু চিহ্ন কখন বসবে সেই আলোচনাতে একটু পরে যাচ্ছি। ওকে, তাহলে আশা করি এতটুকু পর্যন্ত আপনারা বুঝছেন। এবার খেয়াল করে দেখেন, মনে রাখবেন সব সময়, ক্রিয়া প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি, এই ক্রিয়া প্রকৃতির সময় সব সময়, ক্রিয়া প্রকৃতির সাথে সব সময় প্রত্যয় হিসাবে কৃত প্রত্যয় বসবে। কি প্রত্যয়? কৃত প্রত্যয়। তার মানে ক্রিয়া প্রকৃতি ইজ ইকুয়াল কৃত প্রত্যয়। ক্রিয়া প্রকৃতি ইজ ইকুয়াল কৃত প্রত্যয়, কৃত প্রত্যয়। এখন চল, এটা যে ক্রিয়া প্রকৃতি, এটা নিয়ে কোনো সমস্যা নাই। তার মানে এইটা নিয়ে যেহেতু কোনো সমস্যা নাই, দ্যাটস ওয়াই এইটা নিয়েও কোনো সমস্যা নাই, কারণ আমরা জানি ক্রিয়া প্রকৃতি হলেই তারপরে প্রত্যয়টা হবে কৃত প্রত্যয়। তাহলে এই যে অন্ত, এই অন্তটা হচ্ছে কৃত প্রত্যয়, অন্তটা হচ্ছে কৃত প্রত্যয়, অন্ত হচ্ছে কৃত প্রত্যয়, অন্ত হচ্ছে কৃত প্রত্যয়। তাহলে চল, এটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি, এইটা ক্রিয়া প্রকৃতি বিধায় এটার সাথে যে প্রত্যয়টা ব্যবহৃত হয়েছে সেটা হচ্ছে অন্ত, অন্তর হচ্ছে কৃত প্রত্যয়, শেষ। এবার নাম প্রকৃতির সাথে কি বসবে? মনে রাখবেন, নাম প্রকৃতি ইজ ইকুয়াল তদ্ধিত প্রত্যয়। নাম প্রকৃতি ইজ ইকুয়াল কি প্রত্যয়? তদ্ধিত প্রত্যয়। তাহলে খেয়াল করে দেখেন, নাম প্রকৃতি ইজ ইকুয়াল যদি তদ্ধিত প্রত্যয় হয়, তাহলে খুব ভালো করে খেয়াল করেন, এই যে ফুল, ফুলটা হচ্ছে নাম প্রকৃতি। তার মানে এই এল, এটা কোন ধরনের প্রত্যয়? এটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়, এটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়, শেষ। তাহলে ক্রিয়া প্রকৃতি কোনটা? কৃত প্রত্যয় কোনটা? নাম প্রকৃতি কোনটা? তদ্ধিত প্রত্যয় কোনটা? মনে রাখবেন, ক্রিয়া প্রকৃতি যেখানে, সেখানে প্রত্যয় হিসাবে কেবল কৃত প্রত্যয় ব্যবহৃত হবে। নাম প্রকৃতি যেখানে, সেখানে প্রত্যয় হিসেবে কেবল তদ্ধিত প্রত্যয় ব্যবহার হবে। প্রত্যয়ের বেসিক কথাবার্তা শেষ। বেসিক কথাবার্তা শেষ, এতটুকু পর্যন্ত বলেন। বুঝলে বলেন, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আমি কারোই নাম দেখতে পারতেছি না, বুঝছেন? হতাশা লাগতেছে, নিজে আস্তে আস্তে হতাশার ভিতরে নিমজ্জিত হয়ে যাচ্ছি। কারো নাম দেখা যাচ্ছে না। বুঝছি। ওকে, এতটুকু পর্যন্ত বুঝলে আমরা মোটামুটি বেসিক ডান। ওকে, বেসিক ডান। আপনারা একটা কাজ করতে পারেন, ছোট করে করে নিজের নামটা লিখে দিবেন। ওকে, এইবার আসেন। এইবার এইবার আমি সাদিয়া। সাদিয়া কে? কোন সাদিয়া তুমি? কোন হেলো? কৃত প্রত্যয় আর তদ্ধিত প্রত্যয়টা আবার, এই যে মনে করেন চল, চল এটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। ক্রিয়া প্রকৃতি হলে এই যে এটার সাথে যে অন্তটা হবে, এটা সবসময় এটা হবে কৃত প্রত্যয়, এটা হবে কি প্রত্যয়? কৃত প্রত্যয়। আবার ফুল যোগ এল, ফুল যোগ এল, এই যে ফুল এল, এখানে এই ফুলটা হচ্ছে নাম প্রকৃতি, নাম প্রকৃতি।
এই ফুলটা যেহেতু নাম প্রকৃতি, এই এল এটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়, এটা হচ্ছে কি প্রত্যয়? তদ্ধিত প্রত্যয়। মানে নাম প্রকৃতি হলেই তার পরে যেটা বসবে সেটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়, ক্রিয়া প্রকৃতির সাথে পরে যেটা বসবে সেটা হচ্ছে কৃত প্রত্যয়। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, এবার খেয়াল করে দেখেন, এবার খেয়াল করেন, খুব ভালো করে খেয়াল করেন। এবার আমরা যেগুলো শিখবো এগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার ওয়ান, সেটা হচ্ছে আমি ধাতু চিহ্ন কোথায় বসাবো, ধাতু চিহ্ন কোথায় বসাবো, ধাতু চিহ্ন কোথায় বসাবো। যেমন একটু আগে আমরা চলন্ত লিখছি, এই চলের আগে ধাতু চিহ্ন হবে, কিন্তু ফুলের আগে কোনো ধাতু চিহ্ন হবে না। দ্য কোশ্চেন ইজ, কেন আমি একটার আগে ধাতু চিহ্ন বসালাম, কেন আমি একটার সাথে ধাতু চিহ্ন বসালাম না? এইটা হচ্ছে কথা। এখন এখানে আমাদেরকে প্রচলিত গাইড বই অথবা টিচাররা আমাদেরকে যে নিয়মটা শেখাবে, সেই নিয়মটা হচ্ছে যে চল এটা দ্বারা কাজ বুঝায়। খুব ভালো করে শুনেন, চল এটা দ্বারা কাজ বুঝায়, ফুল এটা দ্বারা কাজ বুঝায় না। কাজ বুঝালে সেখানে ধাতু চিহ্ন বসবে। এই ধাতু চিহ্নের ব্যবহার অনেক বই, গাইড বইতে এভাবে দেওয়া থাকে না, এটা হচ্ছে রুট চিহ্ন। ধাতু চিহ্নের উপরে কিছু হয় না। হ্যাঁ, উপরে কিছু হয় না, উপরে সাত খালি। হ্যাঁ, টাকলার মতো এরকম খালি, উপরে কিছু নাই। উপরে এরকম দাগ দিবেন না। এখন আসেন যেটা বলতেছি, যে ভাই কাজ বুঝালে ধাতু চিহ্ন হয়, এটাতে কোনো সমস্যা নাই, এটাতে কোনো সন্দেহ নাই। কিন্তু কৃৎপ্রত্যয় যে দেখেই সবসময় কাজই বুঝাবে তা কিন্তু না। ফর এক্সাম্পল খেয়াল করে দেখেন, ক্রি যোগ তব্য, এখানে এই ক্রি এটার আগে কেন ধাতু চিহ্ন বসালাম, ক্রি এর আগে কেন ধাতু চিহ্ন বসালাম? এখানে এটা কি ক্রি দ্বারা কি আপনি কাজ বুঝেন? বুঝেন না। আচ্ছা, আরেকটা উদাহরণ দিই, বুধ। এই বুধ, এই বুধের আগে, বুদ্ধিতে বুধ যোগ তি, এই বুধের আগে আপনি কেন ধাতু চিহ্ন বসালেন? এই বুধ দ্বারা কি কোনো কাজ বুঝায়? এই ক্রি দ্বারা কি কোনো কাজ বুঝায়? তার মানে আমরা শিখি যে কাজ বুঝালে ধাতু চিহ্ন হবে, কথা ঠিক। কিন্তু সব সময় তো কাজ বুঝাবে না। কৃৎপ্রত্যয় এমন অনেক শব্দ আছে যেগুলো দ্বারা কাজ বুঝায় না, তবু ধাতু চিহ্ন বসে। তাহলে আমরা কিভাবে বুঝবো যে ধাতু চিহ্ন কোন জায়গাতে বসবে? আমরা কিভাবে বুঝবো ধাতু চিহ্ন কোন জায়গাতে বসে? সহজ কথা হচ্ছে শিক্ষার্থীরা, টেকনিক নাম্বার ওয়ান, সেটা হচ্ছে যদি কাজ বুঝায় এটা ঠিক আছে, কাজ বুঝালে সেখানে ধাতু চিহ্ন বসবে, সমস্যা নাই। যেমন কান্না, এই কাদ যোগ না, এই কাদ এটা কাজ বুঝাচ্ছে, তার মানে এটাতে ধাতু চিহ্ন বসবে। চলন্ত, চল এটা কাজ বুঝাচ্ছে, এটাতে ধাতু চিহ্ন বসবে। এর পরের কাহিনী হচ্ছে, এর পরে যেটা, সেটা তো আপনার সবচেয়ে বেশি ব্যাস লাগবে। সেটা হচ্ছে খেয়াল করে দেখেন, যদি কখনো দেখেন, এটা হচ্ছে টেকনিক নাম্বার ওয়ান। টেকনিক নাম্বার টু হচ্ছে, যদি কখনো দেখেন যে মূল অংশ অর্থাৎ প্রকৃতি, প্রকৃতি, এই প্রকৃতি অর্থহীন, প্রকৃতির কোনো অর্থ নাই, প্রকৃতি যদি অর্থহীন হয় তাহলে সেটাও ধাতু চিহ্ন বসবে। এবার একটু আগে পড়ছি যে বুধ যোগ দি, এই বুধ, এখন আপনি বলতে পারেন ভাই এটা দ্বারা তো আমি বুধবারের বুঝি। না ভাই, বুধ যোগ, বুধ যোগ দি বুদ্ধি, এই বুধ বলতে তো সেই বুধ না, এই বুধ বলতে তো সেই বুধবার না। আচ্ছা, ধরেই নিলাম যদি আপনি বুঝেন ক্রি যোগ তব্য, তাহলে বলেন ক্রি এর কি অর্থ? এই যে ক্রি, এটার কোনো মিনিং নাই, এই কারণে এটাকে আমি বলছি এটা, এটার সাথে আমি রুট চিহ্ন দিলাম, সরি ধাতু চিহ্ন দিলাম। বুধ, এটার কোনো মিনিং নাই, এই কারণে এটাতে ধাতু চিহ্ন দিলাম। তাহলে ধাতু চিহ্ন কোন জায়গাতে বসবে? কাজ বুঝালে ধাতু চিহ্ন বসবে। আর মূল অংশ প্রকৃতি যদি অর্থহীন হয় তাহলে সেখানে ধাতু চিহ্ন বসবে। বুঝছেন কিনা বলেন, এই বুঝছেন কিনা বলেন? বুঝছেন কিনা বলেন? তাহলে ধাতু চিহ্ন কোন জায়গাতে বসবে এইটা আশা করি আপনি ক্লিয়ার। ধাতু চিহ্ন কোন জায়গাতে বসবে এটা ক্লিয়ার। তাহলে এটা আশা করি ক্লিয়ার, বুঝছেন? ওকে, শেষ। এইবার আসেন আরেকটা জিনিস, সেটা হচ্ছে ভাইয়া, সেটা খুবই গুরুত্বপূর্ণ, এতে কিন্তু প্রশ্ন আসে। আবার একটু, এই ফেসবুক ইউজার এটা কে? আবার একটু, ওকে আরেকবার একটু রিপিট করছি, খেয়াল করেন। যদি কাজ বুঝায় তাহলে ধাতু চিহ্ন বসবে, যেমন চলন্ত, চল একটা কাজ বুঝাচ্ছে। আর যদি মূল অংশ যদি অর্থপূর্ণ যদি না হয়, অর্থহীন, যেমন ক্রি যোগতব্য ক্রি, এটার কোনো অর্থ নাই, অর্থহীন হলে সেটার আগে ধাতু চিহ্ন বসবে, শেষ। ওকে, সবাই বুঝছে? ওকে, এবার খেয়াল করেন, এবার খেয়াল করেন, খুবই 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 গুরুত্বপূর্ণ। এবার কথা হচ্ছে কোথায় হসন্ত কোথায় বসবে। যেমন কিছু কিছু জায়গাতে হসন্ত বসবে, আবার কিছু কিছু জায়গাতে হসন্ত বসবে না। যেমন একটু আগে যে চলন্ত লিখছে, এই চলন্ত তো ধাতুও বসে আবার হসন্তও বসে।
এখন কেস হচ্ছে হসন্ত কখন বসবে, কেসটা কি, হসন্ত কখন বসবে, এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম। তো হসন্ত কখন বসবে এটা জানতে হলে ওই যে আগের নিয়ম, ধাতু চিহ্ন যেখানে হসন্ত সেখানে কি চিহ্ন, ধাতু চিহ্ন যেখানে হসন্ত সেখানে শেষ, ধাতু চিহ্ন যেখানে হসন্ত সেখানে, তাহলে ধাতু চিহ্ন কখন বসে, ওই যে ক্রিয়া প্রকৃতির সাথে, তাহলে এই যে এখানে ধাতু চিহ্ন আছে তার মানে এখানে হসন্ত শেষ। আবার খেয়াল করুন, কান না কাদ যোগ না কাদ, এখানে অসন্ত আছে তার মানে এখানে ধাতু চিহ্ন আছে শেষ। আবার মূল অংশ যদি অর্থহীন হয় তাহলে সেখানে ধাতু চিহ্ন হবে ক্রি যোগতব্য, তাই না? এখন এখানে কি আপনি কি হসন্ত বসাবেন? না ভাই, এখানে আপনি হসন্ত বসাবেন না। কারণ কি, তাহলে হসন্ত কোন জায়গাতে বসাবেন না, হসন্ত বসাবেন না যদি মূল শব্দের সাথে আকার ইকার যদি কার চিহ্ন যদি থাকে তাহলে সেখানে হসন্ত বসাবেন না। এখন দেখেন, এই ক্রি এখানে ধাতু চিহ্ন আছে কিন্তু হসন্ত চিহ্ন আর ব্যবহার হবে না, কারণ এই যে কার আছে, রিকার আছে। শ্রবণীয়, এই যে শ্রু, এই শ্রু এখানে হসন্ত, কারণ এই শ্রু এটার কোনো অর্থ নাই, এই কারণে ধাতু চিহ্ন। এখন ধাতু চিহ্ন আছে তাই বলে কি আপনি এখানে কার বসাবেন, হসন্ত বসাবেন না, কারণ এখানে এই যে কার চিহ্ন আছে, রস্যুকার শেষ। ব্যাপারটা বোঝা গেল? তাহলে ধাতু চিহ্ন কোন জায়গাতে বসাবেন, যে মূল শব্দের সাথে, যদি দেখেন যে মূল শব্দের সাথে বিভক্তি, মূল শব্দের সাথে কি আছে, মূল শব্দ কাজ বুঝাচ্ছে, তাহলে ধাতু চিহ্ন বসিয়ে দিবেন। আর মূল শব্দ মিনিংলেস, কিন্তু যদি দেখেন ওইটার সাথে আকারিকার রস্যুকার মানে কার চিহ্ন আছে, তাহলে সেখানে ধাতু চিহ্ন হসন্ত চিহ্ন বসানোর কোনো দরকার নাই। শেষ। বুঝছেন কিনা বলেন, বুঝছেন কিনা বলেন? তাহলে বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, আশা করি সবাই বুঝছেন। ওকে, এইবার আসেন আমরা এখন যেটা বুঝবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, খুবই সিম্পল, খুবই সিম্পল। ওকে, আর হচ্ছে আমাদের লিটারেচার বেসটাতে আপনারা যারা আছেন ক্লাস করতেছেন, বিসিএস এর জন্য যারা পড়তেছেন, লিটারেচারের বেসে একটু পরে সেকেন্ড ক্লাস হবে। তো যারা ভর্তি হতে চান তারা হচ্ছে ওইটা একটু ওই কোর্সটাতে ভর্তি হয়ে যাবেন। অলরেডি একটা ক্লাস হয়ে গেছে, আজকে চর্যাপদের উপর ক্লাস হবে আপনাদের ক্লাসের শেষে। হ্যাঁ, একটু মার্কেটিং করে নিলাম, অনেকে হয়তো জানে না। তো না জানলে তো সমস্যা, তো জানাই দিলাম। ওকে, আসেন এইবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে, আমরা জানি যে ক্রিয়া প্রকৃতি দুই ধরনের। খেয়াল করে দেখেন, এই যে চলন্ত শব্দটা যে আমরা যে বললাম চল যোগ অন্ত, এখন খেয়াল করে দেখেন এই চলন্ত শব্দের ভিতরে চল যোগ অন্ত, এখানে খেয়াল করেন, এই চল মানে কি, ক্রিয়া প্রকৃতি মানে প্রকৃতির পরিবর্তন হবে, প্রকৃতির পরিবর্তন হবে, প্রত্যয়ের পরিবর্তন হবে। এখন আমি আপনাদেরকে এমন কিছু শব্দ বলবো যে শব্দগুলোতে দেখবেন যে কি হচ্ছে, প্রকৃতির পরিবর্তন হচ্ছে। দেখেন আগে আমরা শিখবো কোন কোন শব্দগুলো থাকলে প্রকৃতির পরিবর্তন কি কি হবে, এরপর আমরা শিখবো প্রত্যয়ের পরিবর্তন, কোন প্রত্যয় থাকলে প্রত্যয়ের পরিবর্তন কি কি হবে। তাহলে আগে যদি প্রকৃতির পরিবর্তন শিখেন, এরপর যদি প্রত্যয়ের পরিবর্তন শিখেন, তাহলে আপনি এমনিতেই পারবেন। আচ্ছা, কয়েকটা উদাহরণ দিই, ব্যাপারটা খুব ভালো করে বুঝেন। যেমন খেয়াল করেন, কয়েকটা উদাহরণ দিই। যেমন আপনি যদি কখনো দেখেন যে বলা সংক্রান্ত যেগুলো আছে, বলা কি সংক্রান্ত, বলা সংক্রান্ত, যেমন বচন, হ্যাঁ, বচনীয়, বচনীয়, বাচ্য, বচন, বচনীয়, বাচ্য, বক্তা, এটাও কিন্তু কি যে বলে, বক্তব্য, হ্যাঁ বক্তব্য এটাও কিন্তু বলা জিনিস, বাক্য মানে যা বলা হয়। তাহলে এগুলো সবগুলো হচ্ছে কি বলা সংক্রান্ত। এই বলা সংক্রান্ত যেগুলো হবে এগুলোর প্রকৃতির পরিবর্তন হবে। কিসের পরিবর্তন ভাই? এগুলোর প্রকৃতির পরিবর্তন। এগুলোর প্রকৃতির পরিবর্তন হবে সবসময় কি, এগুলোর প্রকৃতির পরিবর্তন হবে সবসময় বচ, কি হবে, বচ। এগুলোর প্রকৃতির পরিবর্তন হবে সবসময় বচ। এইবার মজার ব্যাপারটা খেয়াল করে দেখেন, খুব ভালো করে শুনেন। এইবার আসেন, বচন শব্দের প্রকৃতি প্রত্যয় কি হবে, এইটা আমার পরীক্ষাতে প্রশ্ন। আমি আগে দেখতে হবে কোন জায়গাতে বচ আছে, বচ, এই বচ আছে কোন জায়গাতে, এটা রাইট অ্যান্সার। এইবার আসেন পরের অংশে কি হবে ভাই, খুব ভালো করে শুনেন। পরের অংশ কি হবে, মনে রাখবেন, যদি কখনো প্রত্যয়ের ক্ষেত্রে যদি কখনো অন থাকে, অন, অন, এই অন থাকলে প্রত্যয়ের পরিবর্তন হবে অনট, কি হবে, অনট। তাহলে খেয়াল করেন, এখন বচ যোগ অন, শেষ কি আছে, অন আছে, তাহলে অন থাকলে অনট, তাহলে বচ যোগ অনট, দ্যাটস ইট, শেষ। সব জিনিস ভালো করে বুঝেন। আবার বলতেছি, এই বলা সংক্রান্ত যেগুলো এগুলোর প্রকৃতির পরিবর্তন হবে বচ, প্রত্যয়ের পরিবর্তন কি হবে সেটা পরে জানেন। এখন মনে করেন আপনার পরীক্ষাতে প্রশ্ন আসলো বচন শব্দের প্রকৃতিবত্ত কি হবে, আপনাকে আগে দেখতে হবে মূল অংশে বচ আছে কিনা। মূল অংশে বচ আছে তার মানে এটা রাইট অ্যান্সার।
এবার পরের অংশে কি হবে? প্রত্যয়ের পরিবর্তন। আমি আপনাকে একটা কথা বললাম যে অন থাকলে সেটা হয়ে যাবে কি অনট। তাহলে বচ যোগ অন, শেষে কি আছে? অন আছে, তাহলে এখানে হয়ে যাবে অনট। তাহলে বচ যোগ অনট, দ্যাটস ইট, শেষ। এই ব্যাপারটা বুঝা বুঝা গেল? এখন আসেন, এখন এটা বলার কাহিনীটা হচ্ছে, আপনি যেরকম এখানে হাজার হাজার উদাহরণ দিয়ে আপনাকে আমি মিলাই দিব। এখন কথা হচ্ছে আমি আপনাকে দুইটা পরিবর্তন শেখাবো। একটা হচ্ছে প্রকৃতির পরিবর্তন, আর একটা হচ্ছে প্রত্যয়ের পরিবর্তন। দেখেন এখানে আপনি প্রকৃতির পরিবর্তন জানছেন, প্রত্যয়ের পরিবর্তন জানছেন, দুইটা জানলে আপনি হাজার হাজার শব্দ কিন্তু আপনি নিজে নিজে প্র্যাকটিস করতে পারবেন। যেমন শ্রবণ, এই শ্রবণ শব্দের খেয়াল করেন, যেমন আমি যদি বলি যে শ্রাবণ বা শ্রবণ, এই শ্রবণ শব্দের প্রত্যয়ের পরিবর্তন কি হবে, প্রকৃতির পরিবর্তন কি হবে, সেটা আপনি নাই জানলেন। কিন্তু প্রত্যয়ের পরিবর্তন শেষে কি আছে? অন আছে, অন থাকলে অনট হবে। এখন আগে আপনি অপশনের ভিতরে খুঁজবেন যে অনট কোথায় আছে। কি খুঁজবেন? অনট কোথায় আছে। গমন শব্দের প্রত্যয় কি হবে? প্রকৃতি প্রত্যয়। এটা আপনি জানেন না, কিন্তু এইটা জানেন যে শেষে কি আছে? গম অন, অন অন আছে, তার মানে শেষে কি হবে? অনট হবে, শেষ। তাহলে আপনি আগে খুঁজবেন অনট। এবার প্রকৃতির পরিবর্তন কি, সেটা আপনাকে জানতে হবে। এখন আমি আপনাকে দুইটা পরিবর্তন শেখাবো। একটা হচ্ছে প্রকৃতির পরিবর্তন, আর একটা হচ্ছে প্রত্যয়ের পরিবর্তন। দুইটা পরিবর্তন জানলে আপনার পুরোপুরি ক্রিয়া প্রকৃতি বা কৃত প্রত্যয় শেখা শেষ। ওকে, এইবার আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি অনেকক্ষণ ধরে কমেন্ট পড়তেছি না। ওকে, এইবার খেয়াল করেন, খেয়াল করেন, খুব ভালো করে খেয়াল করেন, খুব ভালো করে খেয়াল করেন। এখন আমি আপনাদেরকে স্লাইড শো করে একটু দেখাবো। আপনারা দেখেন কিনা আমার একটু জানাবেন। স্লাইড শো করে আপনাদেরকে একটু দেখাবো, স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে একটু দেখাই বিষয়গুলো। তাহলে আপনারা খুব ভালো বুঝতে পারবেন। যেভাবে পড়াবো এভাবেই সেম ভাবে আপনি কিন্তু ইয়েতে পেয়ে যাবেন, এই যে আমাদের পিডিএফ এ পাবেন, কোনো সমস্যা নেই। দেখা যাচ্ছে? আমাকে বলেন তো একটু, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে, কিন্তু আমাকে দেখা যাচ্ছে না। ঝামেলাটা হচ্ছে এই জায়গাতে। আচ্ছা, আমাকে না দেখলেও হবে, স্লাইড দেখা গেলেই হবে। দেখা যাচ্ছে, ওকে। তাহলে স্লাইডে আমরা একটু স্লাইডে চলে যাই। খেয়াল করেন, এইটা হচ্ছে আমাদের প্রকৃতিতত্ত্বের স্লাইড। হ্যাঁ, এই যে এতক্ষণ ধরে যা যা পড়াইলাম এগুলো আছে। এখন আমরা শিক্ষার্থীরা, এখন আমরা যেটা জানবো, খেয়াল করেন। এক নাম্বার কি? এই যে বচন, বচন, বচনীয়, বাচ্য, বাচক, বক্তা, বক্তব্য, উক্ত, উক্তি, এগুলো সবগুলো কিন্তু বলা সংক্রান্ত। উক্ত মানে যে জিনিসটা বলা হয়েছে, উক্তি মানে যে জিনিসটা বলছে, যে জিনিসটা বলা হয়েছে, উক্ত। তাহলে এই যে বলা সংক্রান্ত যেগুলো রয়েছে, বচন, বচনীয়, বাচ্য, বাচক, বক্তা, বক্তব্য, বাক্য, উক্ত, উক্তি, এগুলো থাকলে ক্রিয়া প্রকৃতি মানে প্রকৃতির অংশের পরিবর্তন ঘটবে কি? বচ। প্রকৃতির অংশের কি পরিবর্তন ঘটবে? বচ। 2 নাম্বার দেখেন, দর্শন, দর্শনীয়, দর্শক, দৃশ্য, দৃশ্যমান, দৃষ্ট, দৃষ্টি, দৃষ্টান্ত, দ্রষ্টব্য, দর্শী, মানে দেখা সংক্রান্ত যেগুলো, এই দেখা সংক্রান্ত গুলোর প্রকৃতির পরিবর্তন হবে দৃশ্য। শিক্ষার্থীরা, প্রত্যয়ের পরিবর্তন কি হবে সেটা আমি পরে বলতেছি, সেটা পরে বলতেছি। আগে প্রকৃতির পরিবর্তনটা শিখেন, একটা অংশ আগে ভালো করে বুঝে ফেলেন। এরপর দেখেন, পাঠ্য, পাঠক, পঠন, পঠনীয়, পঠিতব্য, হ্যাঁ পঠিত, এই যে পাঠ সংক্রান্ত যেগুলো আছে এগুলোর প্রকৃতির পরিবর্তন হবে পঠ। প্রকৃতির পরিবর্তন কি হবে? পঠ। এবার শোনা সংক্রান্ত যেগুলো আছে, শ্রব্য, শ্রাব্য, শ্রবণ, শ্রবণীয়, শ্রাবণ, শ্রুত, শ্রোতা, শ্রুতি, শ্রুতি, শ্রুত্রী, এগুলোর পরিবর্তন হবে, প্রকৃতির পরিবর্তন হবে শ্রুত। প্রকৃতির কি পরিবর্তন হবে? শ্রুত। চলা সংক্রান্ত যেগুলো রয়েছে, চলক, চালক, চলন, চলনীয়, চলন্ত, চলিষ্ণু, চলিতব্য, চলমান, চলাচলিত, এগুলো থাকলে প্রকৃতির পরিবর্তন হবে চল। প্রকৃতির পরিবর্তন কি হবে? চল। এরপর দেখেন, গমন, এই যে গমন সংক্রান্ত যেগুলো আছে, গমন, গমনীয়, গন্তব্য, গত, বিগত, এই যে গ দিয়ে যেগুলো, গাত্র, এগুলো থাকলে পরিবর্তন হবে গম। কি হবে? প্রকৃতির পরিবর্তন হবে গম। করণ, করণীয়, কর্তব্য, কারক, কর্তা, কর্তৃক, কর্ম, কার্য, কৃতি, কৃত্রিম, ক্রিয়া, এগুলো থাকলে মূল প্রকৃতির পরিবর্তন হবে কি? মূল প্রকৃতির পরিবর্তন হবে ক্রি। এরপর দেখেন, ধরন, ধরনীয়, ধরনীয়, ধরিত্রী, ধর্ম থাকলে প্রকৃতির পরিবর্তন হবে দ্রি। এরপর দেখেন, স্মরণ, স্মরণীয়, স্মারক, স্মারক, এগুলো থাকলে, এখানে স্মারক দুইবার হয়েছে, এগুলো থাকলে প্রকৃতির পরিবর্তন হবে শ্রী। তারপর দেখেন, সৃষ্টি, সৃষ্টি, হ্যাঁ সৃষ্টি দুইবার হয়েছে, একটা হচ্ছে সৃষ্ট, সৃষ্টি, হ্যাঁ তারপর হচ্ছে কি? সৃষ্টব্য, সৃজন, এগুলো থাকলে প্রকৃতির পরিবর্তন হবে সৃজ। বুঝ, বুঝক, বুঝি, ভোগ, বুঝ, ভোগী, বোঝন, বোঝনীয়, ভাগ্য, ভুক্ত, ভুক্তি, বক্তা থাকলে প্রকৃতির পরিবর্তন হবে বুঝ। এখন শুনতেছেন, খালি শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। এরপরে দেখেন কিভাবে আপনি ম্যাজিকের মতো এগুলো নির্ণয় করতে পারেন। এখন ভালো কইরা খালি ভাই শুনেন, এখন ভালো কইরা খালি শুনেন। এরপর খেয়াল করেন, নয়ন, নায়ন, হ্যাঁ নায়ক, নেতা, নেত্রী, নেত্র, নীতি, এগুলো থাকলে প্রকৃতির পরিবর্তন হবে নি। আমি আবার বলছি, খালি 5টা মিনিট ভালো করে শুনেন ভাই, কি মজাটা যে লাগবে একটু পরে চিন্তা করতে পারবেন না। তারপর দেখেন, মুক্তা, মুক্তি, মুচ, মুচক, মোচনীয়, এগুলো থাকলে প্রকৃতির পরিবর্তন হবে মুচ। এরপর দেখেন, যোধ, যোধন, যোদ্ধা, যুদ্ধি,
এই যুদ্ধা এগুলো থাকলে প্রকৃতির পরিবর্তন হবে যুধ। এরপর দেখেন যুক্ত, যুক্তি, যোদ্ধা, যুক্তব্য, যোগ, যোগী, যোজক, যোজন, যোজনীয়, যুগ্ম এগুলো থাকলে প্রকৃতির পরিবর্তন হবে যুজ। খেয়াল করেন দুটাই কিন্তু জ দিয়ে, এই দুটো লাইন একটু মার্ক করে শিখতে হবে। কারণ কি? কারণটা হচ্ছে এইখানে দেখেন যোধ, এই যে সবগুলো জ দিয়ে, কিন্তু কোন জায়গাতে যুদ্ধ হবে কোন জায়গাতে যুজ হবে এটা আপনাকে মাথায় রাখতে হবে। এরপর দেখেন ক্রয়, ক্রয়ক, হ্যাঁ, ক্রেতব্য, ক্রেতা এগুলো থাকলে হবে ক্রি। তারপর দেখেন, তারপর হচ্ছে কি পূজা, পূজক, পূজনীয়, পূজিত এগুলো থাকলে হবে পুজ। তারপর দেখেন দাতব্য, দাতা, দাত্রী, দাত্রী, দান, দায়, দায় এগুলো থাকলে হবে দা। এরপর দেখেন মাতা, মাত্র, মাতা, মাত্রা, মান, মিতি, মিত, মায়া, মাপন এগুলো থাকলে হবে মা। স্থান, স্থিত, স্থিতি, স্থাতব্য, স্থানু এগুলো থাকলে হবে এই। এখানে যা যা আছে এগুলো একটু পড়ে নিবেন। পান, পানীয় এগুলো থাকলে কি হবে? পা হবে। গ্রাহী, গ্রহণ, গ্রহিতা এগুলো থাকলে গ্রহ হবে। সিক্ত থাকলে সিচ হবে। মতি, মন্তব্য থাকলে মন হবে। ক্ষয়, ক্ষেত্র, ক্ষয়িষ্ণু থাকলে এগুলো হবে খি। তারপর হচ্ছে কি হত, হত্যা, হনন এগুলো থাকলে ব্লা 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 এগুলো থাকলে এটা এটা হবে শেষ। এইটা যদি বুঝেন ভাই, আপনার জন্য এটা কিন্তু একদম ইজি, একদম ইজি। একটু পরে আমি আপনাকে যখন বলছি তখন আপনি সবগুলো কিন্তু এভাবে মিলাইতে পারবেন। হ্যাঁ, আমার মাথা অর্ধেক দেখা যাচ্ছে তাই না? মাথা অর্ধেক দেখা যাচ্ছে। ওকে, তো এখন খেয়াল করেন, তাহলে আমি ক্যামেরাটাকে একটু আমাকে যাতে একটু দেখা যায়, আমাকে দেখা না গেলে আমার ভালো লাগে না, বুঝছেন? তো আমি আমাকে যাতে দেখা যায় আমি আর একটু নিচে নামাই দিই। হ্যাঁ, ওকে ওকে, এখন দেখা যায় না ওরকম ভাবে, আর একটু নিচে নামাই দিই। বোর্ডের আর কাজ নাই, আমি বোর্ডে যা ছিল তা দেখাই দিলাম। ওকে, এইবার আশা করি মোটামুটি ভাবে আমাকে দেখা যাচ্ছে। স্যারের সুন্দর মুখখানি, আল্লাহ নাম দেখা যাচ্ছে না, ভিতরে কোনো ইমোশন কাজ করতেছে না এইসব সুন্দর কথা বললেও। কারণ নামই যদি না দেখা যায়, প্রোফাইলও দেখা যায় না, নামও দেখা যায় না, কি একটা অবস্থা। ওকে আছি। তাহলে আমরা এখন আবার স্লাইডে চলে যাচ্ছি। এই যে দেখেন আমি এতক্ষণ ধরে আপনাদেরকে যে জিনিসটা পড়াইলাম, এই জিনিসটা হচ্ছে প্রকৃতির পরিবর্তন। তার মানে কিসের পরিবর্তন বাকি আছে বলেন তো দেখি? বলেন কিসের পরিবর্তন বাকি আছে? এতক্ষণ ধরে পড়াইলাম প্রকৃতির পরিবর্তন, এখন কিসের পরিবর্তনটা বাকি রয়ে গেছে বলেন দেখি, পারেন কিনা? বাকি রয়ে গেছে কিসের? প্রত্যয়ের পরিবর্তন। বাকি কি রয়েছে? প্রত্যয়ের পরিবর্তন। প্রকৃতির পরিবর্তন আমরা শিখে ফেলেছি। এইবার দেখেন তো, খুব ভালো করে শুনেন। দেখেন প্রকৃতির পরিবর্তনটা আমরা যেভাবে শিখেছি, এই সেম ভাবে আমরা যদি প্রত্যয়ের পরিবর্তনটাও যদি শিখে যাই, তাহলে আমাদের কি আর কিছু বাকি থাকে? আর কিছু বাকি থাকে না। এইবার চলেন প্রত্যয়ের পরিবর্তনটা আপনারা একটু দেখাই দিই। দেখেন কত সোজা, কত সহজে আপনি এটি নির্ণয় করতে পারবেন। কত সহজ দেখেন। দেখেন এই যে দেখেন এগুলো হচ্ছে কি প্রত্যয়ের পরিবর্তন। শিক্ষার্থীরা খেয়াল করেন, সবচেয়ে সর্বোচ্চ মনোযোগ দেন, জীবনের সবচেয়ে বেশি মনোযোগ দেন এই প্রত্যয়ের পড়ার মতো। আমি বলছি আজকের ক্লাস করার পর প্রত্যয় থেকে আপনার সব প্রশ্ন আপনি পারবেন, সব প্রশ্ন পারবেন, খালি এদিকে একটু মনোযোগ দেন। এবার আসেন প্রত্যয়ের পরিবর্তন। দেখেন যদি অন থাকে তাহলে প্রত্যয়ের পরিবর্তন হয়ে যাবে অনট, অন থাকলে অনট। তারপর বয়জফলা থাকলে তয়জফলা, মানে বয়জফলা থাকলে তব্য, বয়জফলা থাকলে কি তব্য। তাহলে অন থাকলে অনট, বয়জফলা থাকলে তব্য, শেষ। এইবার আসেন খেয়াল করেন বচন। এখন বচন, এইটা দেখেন, এই যে শেষে অন আছে, অন 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 থাকলে কি হবে? অনট হবে। তার মানে শেষের অংশে আপনি অনট বসাই দিচ্ছেন, এটা আপনি প্রত্যয় থেকে শিখছেন, প্রত্যয়ের পরিবর্তন। এইবার ভাইয়া প্রকৃতির পরিবর্তন কি হবে? দেখেন আমি এখানে এই যে নিয়ম নাম্বার লিখে দিছি, নিয়ম নাম্বার 1। এখন আপনার প্রকৃতির পরিবর্তন এই যে এখানে লিখে দিছি, দেখেন এই যে পাশের নাম্বারগুলো দেখে, পাশের নাম্বারগুলো দেখে ক্রিয়া প্রকৃতির নাম্বারগুলোর সাথে মিলিয়ে পড়ুন। তাহলে আপনি মিলান, 1 নম্বরে চলে যান, খেয়াল করেন 1 নম্বরে চলে যান। 1 নম্বরে কি আছে? এই যে দেখেন বচন, এই বচন আছে না? তাহলে বচন থাকলে মূল অংশের পরিবর্তন কি হবে? বচ হবে। মূল অংশের পরিবর্তন হবে বচ। তাহলে আপনি এখানে বচ বসাই দেন। এবার দেখেন এই যে এখানে অন আছে, অন থাকলে আপনি বসাই দিলেন অন, দ্যাটস ইট, শেষ। এবার খেয়াল করেন শ্রাবণ। এবার দেখেন নিয়ম নাম্বার 4-এ চলে যান। নিয়ম নাম্বার মানে প্রকৃতির পরিবর্তন নিয়ম 4-এ যান। দেখেন এখানে আছে না, এই যে দেখেন শ্রবণ পাই গেছি, এই যে শ্রবণ। তাহলে শ্রবণ থাকলে কি হবে? শ্রবণ থাকলে হবে শ্রু। শ্রবণ থাকলে কি হবে? শ্রু। এবার এখানে আসেন, শ্রবণ থাকলে যদি শ্রু হয়, শেষে দেখেন অন, শ্রব অন, অন 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 থাকলে কি হবে? অন হবে। তাহলে শ্রু যোগ অনর, শেষ। এবার আসেন নয়ন। এই যে নিয়ম নাম্বার 14-তে যান, দেখেন নিয়ম নাম্বার 14-তে যান। নিয়ম নাম্বার 14, এই যে নিয়ম নাম্বার 14, দেখেন নয়ন আছে না? নয়ন থাকলে কি হবে ভাইয়া? নয়ন থাকলে হবে নি। নয়ন থাকলে কি হবে? নয়ন থাকলে হবে নি। এইবার খেয়াল করেন, যদি নয়ন থাকলে হয় নি, তাহলে শেষে দেখেন নয় অন, অন থাকলে হবে অনট, তার মানে নি যোগ অনট, শেষ। এবার খেয়াল করেন দর্শন। তাহলে দৃশ, এই যে 2 নম্বর নিয়মে চলে যান, দেখেন দর্শন, এই যে দর্শন আছে না? নাই, আছে। তাহলে কি হবে? মূল অংশের পরিবর্তন হবে দৃশ। মূল অংশের পরিবর্তন কি হবে? দৃশ। এবার খেয়াল করে দেখেন মূল অংশের পরিবর্তন যদি হয় দৃশ,
মূল অংশের পরিবর্তনে যদি হয় কি দৃশ, তাহলে মূল অংশের পরিবর্তনে দৃশ হলে শেষের অংশের পরিবর্তন হবে অনট, তাহলে দৃশ যোগ অনট, কারণ এখানে সবগুলো তো অন আছে, সবগুলো শেষে অনট, এটা নিয়ে কোনো ডাউট নেই। গমন, এবার আপনি এই যে দেখেন 6 নম্বর নিয়ম, 6 নম্বর নিয়মে যান, 6 নম্বর নিয়মে কি বলছে, 6 নম্বর নিয়মে দেখেন এই যে প্রথম শব্দটাই কি গমন, তাহলে গমন থাকলে কি হবে গম হবে, গমন থাকলে কি হবে গম হবে, তাহলে গমন থাকলে এখানে হবে গম যোগ অনট, শেষ। এবার বলেন, এবার বুঝা গেছে ব্যাপারটা কি, এবার বুঝা গেছে? বলেন বুঝছেন কিনা, বলেন একটু পর্যন্ত বুঝছেন কিনা, একটু পর্যন্ত বুঝছেন কিনা? একজন গোপ আর একটু বড় হইলে অনেক ভালো লাগতো, আর কত কিছুর দিকে তাকায়, পোলাপাইন অনেক খারাপ হয়ে যাইতেছে দিন দিন। ওকে, বুঝছি বুঝছি। এই সিরাত তুমি বুঝছি কেন লেখো, BUXI। ওকে, তাহলে আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। এটা খুবই সহজ, এখন আসেন, এটা খুবই সহজ, খুবই সহজ। এখন আমরা আরো কিছু উদাহরণ দেখি, আরো কিছু উদাহরণ দিয়ে আপনাদেরকে একটু দেখাই যে আসলে মুখের কথা না, মুখের কথা না, কাজের কথা কাজে, মুখের কথা আর কাজে। আপনি টের পেলেন কেমনে এটা সির, কারণ তুমি এর আগে যখন নাম লিখে তখন তুমি এটা লিখছো, এই যে এটা দেখে সিরাত, এটা দেখে টের পাইছি, বুঝছো, অনেক আগের একটা কমেন্ট এটা, তারপর বুঝছি, বুঝছো। ওকে, তাহলে আমরা এখন এগুলো আর একটু ভালো করে একটু বুঝি, খেয়াল করো। এখন আমরা এখানে আবার চলে যাই, হ্যাঁ আবার চলে যাই, আবার চলে যাচ্ছে, আবার স্লাইডে চলে যাচ্ছে, আবার স্লাইডে চলে যাচ্ছে, হ্যাঁ। ওকে, এবার আমরা শুরু করি, আবার এখানে গিয়ে আবার দেখি, হ্যাঁ। এবার এই যে বয়জফলা যদি থাকে তাহলে তয়জফলা হবে, যেমন দেখেন দাতব্য, তাহলে দেখেন শেষে কি আছে, শেষে এই যে বয়জফলা আছে না, দাতব্যর ভিতরে কি আছে, শেষে আছে বয়জফলা, তাহলে বয়জফলা থাকলে দা যোগ তব্য। এখন দা কেন হইলো, ওই যে এটা বুঝতে হলে এই যে 20 নম্বর নিয়মে চলে যান, তাহলে 20 নম্বর নিয়মে কি আছে দেখেন, 20 নম্বর নিয়মে এই যে দেখেন প্রথম শব্দটা দাতব্য, তার মানে 20 নম্বর নিয়মে প্রথম শব্দ দাতব্য, দাতব্য থাকলে কি হবে দা হবে, বা দাতব্য থাকলে দা হবে, তাহলে দা বসাই দেন। এরপর দেখেন বয়জফলা, দা বসাই দিলেন, এখন কি আছে বয়জফলা আছে, বয়জফলা থাকলে কি হবে তয়জফলা হবে, তাহলে দা যোগ তব্য, শেষ। মন্তব্য, পরের অংশ তব্য বসবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু পূর্বের অংশ মন কেন হইলো এটা বুঝতে হলে আপনারা যাওয়া লাগবে 26 নম্বর নিয়মে, তাহলে আপনি এবার 26 নম্বর নিয়মে যান, দেখেন 26 নম্বর নিয়মে কি কয়, 26 নম্বর নিয়মে দুটো শব্দ আছে, একটা হচ্ছে মতি আর একটা হচ্ছে মন্তব্য, তাহলে কি হবে মন হবে, শেষ। সব জিনিস এবার খেয়াল করেন, এবার খেয়াল করেন, এখন এই যে এখানে হিউজ শব্দ আছে, অসংখ্য শব্দ আছে, আপনি খালি এখানে যাই যে খালি মিলাইবেন, যেমন গন্তব্য 6 নম্বর নিয়মে চলে যান, 6 নম্বর নিয়ম কি আছে গম, গন্তব্য থাকলে আমরা জানি কি হবে গম হবে, তাহলে শেষে কি আছে তব্য হবে, দ্রষ্টব্য ওই যে দৃশ দেখা সংক্রান্ত দ দিয়ে যেগুলো দৃশ হবে, হ্যাঁ। এভাবে এরপর দেখেন ত কয়ত মূর্ধন্য ট ধয় দ যদি থাকে তাহলে সেখানে কি হবে প্রত্যয়ের পরিবর্তন হবে কয়ত, যেমন গত এখানে কি আছে ত আছে, তার মানে পরের অংশে কি হবে কয়ত হবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এখন গম কেন হলো, ওই যে 6 নম্বর নিয়মে চলে গেলে দেখবেন যে গত থাকলে গম হবে। উক্ত, দেখেন উক্ত থেকে বচ কেমন হইলো, 1 নম্বর নিয়মে যান, ওই যে উক্ত বলা সম্পর্কিত সবগুলোতে কি হবে বচ হবে, তাহলে বলা সম্পর্কিত সবগুলোতে বচ, শেষ, আপনি এখানে বচ বসে দিল। ত থাকলে কি হবে কয়তো হবে, এই যে উক্ত এখানে দেখেন এই যে কয়তো আছে না, তার মানে কয়তো থাকলে কি হবে কয়তোই থেকে যাবে, শেষ, তার মানে এটা আপনি বসাই দিলেন, শেষ। এবার দেখেন এখানে তয় রসিকার্থী কয়তো রসিকার্থী মধ্যম, মানে ওই এটার সাথে যদি খালি একটা এগুলো যেগুলো আছে এগুলোর সাথে যদি খালি একটা রসিকার যদি যুক্ত হয় তাহলে রসিকার যুক্ত হলো ওইখানে কি বসছে কয়তো, আর এখানে খালি ওই যে কয়তো রসিকার বসে যাবে, শেষ। এবার দেখেন গতি, এই যে দেখেন তয় রসিকার আছে, তার মানে এখানে কয়তো রসিকার দিয়ে দিচ্ছেন, শেষ। এখন আসেন পূর্বের অংশ গম কেন হলো, কারণ ওই যেটা বুঝতে হলে আপনাকে কোথায় যাওয়া লাগবে 6 নম্বর নিয়মে চলে যান, তাহলে 6 নম্বর নিয়মে দেখেন এই যে গত, গত থাকলে কি হবে গত, গতি এগুলো থাকলে কি হবে ও গম হবে, শেষ। খুবই সহজ। মান থাকলে হবে শান্স, এটা কৃৎপ্রত্যয়ের ক্ষেত্রে মান থাকলে কি হবে শান্স হবে। এবার দেখেন চলমান, আগেই পড়ছি চলমান, চলা সম্পর্কিত এগুলো থাকলে কি হবে চল, তাহলে শেষে মান আছে, মান থাকলে হয়ে যাবে শান্স। দীপ্যমান, দীপ যোগ শান্স, তারপর কি বর্ধমান, বৃদ্ধ যোগ শান্স। এরপর দেখেন দৃশ্যমান, দৃশ্য যোগ শান্স, মানে মান থাকলে শান্স। নিয় যদি থাকে তাহলে সেখানে হয়ে যাবে অনিয়, যেমন দর্শনীয় দেখা সম্পর্কিত সবগুলোতে কি হবে দৃশ্য হবে, তাহলে দৃশ্য যোগ অনিয়। করণীয়, করা সম্পর্কিত সবগুলোতে হবে ক্রি যোগে যে নিয় আছে, এই নিয়র জায়গায় আমি বসাই দিলাম অনিয়, শেষ। এরপর দেখেন অক থাকলে নক হবে, আবার অক থাকলে অক হয়, সমস্যা নাই, অক থাকলে নক হবে। যেমন কারক, ওই যে কারক 7 নম্বর নিয়মে যান, দেখবেন ওখানে লেখা আছে কি কারক করণীয়, হ্যাঁ কর্তব্য, এগুলো থাকলে ক্রি হবে। দর্শক 2 নম্বর নিয়মে যান, দৃশ হবে, আর এই যে নক আছে এই কারণে অক হবে। পাঠক পট যোগ নক। নায়ক, এই যে 14 নম্বরে যান দেখবেন নায়ক নি হবে, নায়ক থাকলে কি হবে নি হবে। তারপর কি হবে নক হবে, শেষ। বুঝছেন কিনা বলেন তো একটু, বুঝতেছেন কিনা, না বুঝলে বললেন যে ভাই বুঝি নাই। এগুলো কি মুখস্থ করতে হবে, এগুলো তো মুখস্থ করার জিনিস না, এগুলো তো মুখস্থ করার জিনিস না, এগুলো খালি কয়েকবার বুঝা বুঝা পড়লেই হয়ে যাবে। সিরাত ছেলে না মেয়ে, এটা আমারও প্রশ্ন, সিরাত আসলে ছেলে না মেয়ে?
ওকে, তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি এই কথাবার্তা। এখন দেখেন আরো কিছু উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝলাম বুঝলাম বুঝলাম। ওকে, বুঝলে তো খুবই ভালো। এবার চলেন আবার আপনাদেরকে একটু নিয়ে যাই, এবার আপনাদেরকে আবার একটু নিয়ে যাই, দেখেন আরো কত সহজে। হাজার হাজার, সিরাত হচ্ছে ছেলে। সিরাত ছেলে, আমরা জানলাম। ও আগে বলছিলাম তো, প্রোফাইলের ছবি না দিলে কেমন, ও এখানে অবশ্যই একটা ব্যাডার ছবি দেখা যাইতেছে, এখান থেকে আমরা মোটামুটি বুঝে নিতে পারি যে সিরাজ আসলে ছেলে। ওকে, তো আসি আমরা আবার একটু চলে যাই, যে আমরা আবার একটু চলে যাই আমাদের স্লাইডে। হ্যাঁ, ওকে, ডান। এবার আসি, এবার আমরা আবার একটু দেখি যে এখানে এই যে তা যদি থাকে, এখানে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আছে, তা যদি থাকে তাহলে ত্রিজ হবে, তা থাকলে ত্রিশ। যেমন কর্তা, 7 নম্বরে গেলে দেখবেন যে কর্তা থাকলে হবে ক্রি। এখন ত্রিশ থাকলে এই তা আছে, দেখেন কর্তা শেষে কি আছে, তা আছে, তা থাকলে কি হবে, ত্রিশ হবে। শ্রোতা, 4 নম্বরে যান, শ্রোতা থাকলে কি হবে, শ্রু হবে। এখন দেখেন শেষে তা আছে, তা থাকলে হবে ত্রিশ। কথা ঠিক আছে, কিন্তু কাহিনী যেটা সেটা হচ্ছে দেখেন, বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান অনুসারে তাহা প্রত্যয় যোগে গঠিত শব্দে ত্রিচ না ত্রি হয়। যেমন নেতা যোগ ত্রি, তার মানে খেয়াল করে দেখেন, প্রচলিত প্রমিত প্রচলিত নিয়ম অনুযায়ী ক্রি যোগ ত্রিচ হবে, শ্রু যোগ ত্রিচ হবে, মানে তা থাকলে ত্রিচ হবে। কিন্তু বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধানে ত্রিচ না রেখে বরং এই সকল শব্দগুলোতে ত্রি রেখেছে, কি রেখেছে, ত্রি রেখেছে, কি রেখেছে, ত্রি রেখেছে। খুব ইম্পর্টেন্ট। এরপর আসেন বিশেষ নিয়মে কোনটি, যুদ যোগ ত্রিচ, যুদ যোগ তা, যুদ্ধা, এটা বিশেষ নিয়মে, মনে রাখবেন। আচ্ছা, এরপর দেখেন, রেফ অথবা জফলা যদি থাকে তাহলে সেখানে জ্ঞান হবে, অথবা জফলা, অথবা খালি জ হবে। যেমন দৃশ্য, 2 নম্বরে যান, দৃশ্য থাকলে দৃশ হবে, আগে বলছি দেখা সম্পর্কিত সবগুলোতে কি হবে, দৃশ হবে। ওকে, এবার খেয়াল করে দেখেন, এই যে দেখেন শেষে জফলা আছে না, জফলা থাকলে কি হবে, জ্ঞান হবে, অথবা জ হবে, আপনি যেটাই দেন কোনো সমস্যা নাই, অপশনে দুইটার একটা দেওয়া থাকবে। দীর্ঘিকার থাকলে ইন হবে, যেমন দাই। হ্যাঁ, 20 নম্বরে যান, দাই থাকলে দা হবে। এরপর দেখেন ইন, এই যে দীর্ঘিকার আছে তার মানে এখানে ইন প্রত্যয়, জয় জি যোগ ইন, দীর্ঘই থাকলে শেষে ইন প্রত্যয় মানে ইন হবে। স্থায়ী স্থা যোগ ইন, গ্রাই গ্রহ যোগ ইন। এখন গ্রহ কিভাবে হয়েছে এটা বুঝতে হলে যে 28 নম্বরে চলে যান, শেষ। ওকে, এবার দেখেন রব থাকলে রবই হবে, সরি বর থাকলে বরই হবে, যেমন ঈশ্বর, এগুলো যেভাবে আছে এভাবেই হবে। তো এগুলোতে সাধারণত কোনো পরিবর্তন হয় না, এগুলোতে সাধারণত কোনো পরিবর্তন হয় না, নিজের একটু পড়ে নিলেই পারবেন। এবার আসে নিপাতনে সিদ্ধকৃত প্রত্যয়, পরীক্ষাতে প্রশ্ন আসবে নিচের কোনটি নিপাতনে সিদ্ধকৃত প্রত্যয়। এই চারটা হচ্ছে নিপাতনে সিদ্ধকৃত প্রত্যয়, এগুলো কিভাবে মনে রাখবেন, বুদ্ধিতে সিদ্ধি, গতিতে শক্তি, বুদ্ধিতে সিদ্ধি, গতিতে শক্তি, বুদ্ধিতে সিদ্ধি, গতিতে শক্তি। আমার সাথে সাথে 4 বার পড়েন, 4 বার পড়েন, মুখস্থ হয়ে যাবো। বুদ্ধিতে সিদ্ধি, বলেন, জোরে জোরে বলেন, বুদ্ধিতে সিদ্ধি, বুদ্ধিতে সিদ্ধি, গতিতে শক্তি, বুদ্ধিতে সিদ্ধি, গতিতে শক্তি, বুদ্ধিতে সিদ্ধি, গতিতে শক্তি। শেষ আপনার এই মুখস্থ করা, এগুলো নিপাতনে সিদ্ধ। এইবার শিক্ষার্থীরা খেয়াল করে দেখেন, সর্বোচ্চ মনোযোগ দেন। আপনারা কি এখন পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত কিনা বলেন, আপনারা কি এখন পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত কিনা, বলেন পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত কিনা। আমি ছোট মানুষ ছবি দিলে সবাই হা করে তাকিয়ে দেয়, আমি তো ছোট মানুষ, পড়াইতে গেলে সবাই হা করে তাকে থাকে। কি কইছে, একজন কইছে যে এগুলা আমরা কি একাই পারবো নিয়ম দেখে, তো নিজে নিজেই পারবা, এগুলো খুবই কঠিন সহজ জিনিস। ওকে, সবাই পরীক্ষা দেওয়ার জন্য রেডি, আমিও তাহলে আপনাদের থেকে পরীক্ষা নেওয়ার জন্য রেডি। ওকে, খেয়াল করেন, এখন আমি আবার স্লাইড শো করে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। তার আগে আমি একটু দেখে নিই যে স্লাইডের ভিতরে এখানে উত্তর দেওয়া আছে কি না। ওকে ওকে ওকে, ইয়ে করে দিচ্ছি, তাহলে আমরা আর ইয়ে করলাম না, এখানে আপনারা সবাই লিখবেন, আমি এটা উপরে স্লাইডে দিয়ে দিচ্ছি। হ্যাঁ? উম, রমণীগণ এখন তাকাই থাকলে লাভ নাই তো, বাসায় তো কি কমেন্ট করতে পারছি না, লার্ন মোর। ওকে, কমেন্ট কেন করতে পারছি না, আমি তো কমেন্ট করতে পারতেছি না, ঝামেলা তো এই জায়গাতে। কমেন্ট করতে পারলে ওইটা আপনাদেরকে কমেন্টে দিয়ে দিতাম। ওকে, এখানে করে দিই। ওকে, এটার উত্তর দেন, এটার উত্তর দেন সবাই, দেখি, এটার উত্তর দেন সবাই।
খ খ খ। ভাইয়া কি বিবাহিত নাকি? আমার কইতেছে নাকি আল্লাহ জানে। আমার কপালে তো বিয়ে নাই। কি বিষয় ক্লাস হচ্ছে? এই কে? এই শয়তানটা কে এখন ক্লাসের মাঝখানে এসে বলতেছে কি বিষয় ক্লাস হচ্ছে? এটা কি মানা যায়? এটা তো মানা যায় না। ওকে, তার মানে সবাই দেখেন, এখানে প্রশ্ন সহ আমি উত্তর দিয়েছি, তার মানে সবাই বুঝতে পারছেন। প্রশ্নটা হচ্ছে, প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে যে দর্শনীয় শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে, তার মানে সরি প্রত্যয় কি হবে। তার মানে আমরা আগেই জানি যে দেখা সংক্রান্ত যেগুলো রয়েছে এগুলোতে কি হবে, দৃশ হবে। এখন অপশনে দেখেন দৃশ কোথায় আছে ভাই, খেয়াল করে দেখেন। দৃশ আছে কোন জায়গাতে? দৃশ আছে প্রথম এটাতে আছে, দর্শন যোগ ইয়া, এটা এটা বাদ, খ নাম্বার আছে। দৃশ্য আছে, দর্শন আছে, দৃশ একটা দিলেই আপনি নির্ণয় করে ফেলতে পারবেন। একটা দিলেই আপনি নির্ণয় করে ফেলতে পারবেন। ঠিক আছে, শেষ। এবার খেয়াল করে দেখেন, আমি এখন এটা মুছে দিচ্ছি। এবার আমি আরেকটা আরেকটা সুন্দর আরেকটা প্রশ্ন দিচ্ছি, আপনারা দেখি এটার উত্তর করতে পারেন কিনা। যদি পারে ওকে, আসেন আমরা একটু দেখি। এইটা খুব ভালো করে দেখেন, ভালো করে দেখে খুলনা ইউনিভার্সিটির প্রশ্ন। স্বরসন্ধির জন্য আমরা আরেকটা ক্লাস নিব, সমস্যা না, আমার মাথায় আছে, মাথায় আছে, কোনো ব্যাপার না, আমরা ক্লাস নিব। এটা এটার উত্তর করেন। তো আজকের ক্লাস যারা লাইভে করে না ওরা অনেক কিছু মিস করবে। ক নাম্বার, এই যে একজন উত্তর করে দিছে। এ, ওকে, শ্রবণ শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? ওকে, তার মানে এইটা উত্তর সবাই সঠিক উত্তর দিয়েছেন যে শ্রবণ শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি। এখন শ্রবণ আমরা জানি যে শোনা সংক্রান্ত যেগুলো আছে এগুলো থাকলে প্রকৃতির পরিবর্তন হবে শ্রু। তাহলে প্রকৃতির পরিবর্তন যদি শ্রু হয় তার মানে অপশন ক এখানেও শ্রু আছে, অপশন খ এখানেও শ্রু আছে, অপশন 3 নাম্বার অপশন আর 4 নাম্বার অপশন এই দুটা বাদ। এখন ক হবে না খ হবে এটা জানতে হলে আপনাকে জানতে হবে প্রত্যয়ের পরিবর্তন। আমরা জানি অন থাকলে অনট হয়, তাহলে 2 নাম্বারে কিন্তু অনই আছে কিন্তু 1 নাম্বারে অনট আছে, তার মানে রাইট অ্যান্সার ক। ঠিক আছে, সবাই সঠিক উত্তর দিতে পারছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইবার আমরা চলে যাচ্ছি আপনাদের কাছে। আর কোনো প্রশ্ন আমরা এই মুহূর্তে রাখতেছি না। এখন আমরা দেখেন আমাদের কৃতপ্রত্যয় কিন্তু শেখা শেষ। কৃতপ্রত্যয় কি শেষ? কৃতপ্রত্যয় শেখা শেষ। কৃতপ্রত্যয় কি শেষ? কৃতপ্রত্যয় শেখা শেষ। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে, আমরা এখন শিখবো যে তদ্ধিত প্রত্যয় জিনিসটা আমরা শিখবো। তদ্ধিত প্রত্যয় জিনিসটা আমরা কি করব, শিখবো। তো তদ্ধিত প্রত্যয় শিখতে গেলে শিক্ষার্থীরা খুব মনোযোগ দিয়ে শুনবেন। কোন এই লোক, তারা নাকি সবাই কপি করতেছে। ওকে, এইবার খেয়াল করেন, এখন আমাদের প্রকৃতির পরিবর্তন করা শেষ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, যেটা আনসার সেটা তো দিতেই হবে। আসলে লোক মানে চেহারা দেখা যাচ্ছে না তো এই কারণে আমি আসলে কিছু বলতে পারতেছি না কি কমু না কমু। ওকে আসেন, এখন আমাদের কৃত প্রকৃতি বা ক্রিয়া প্রকৃতির কাজ শেষ। তাহলে বাকি আছে কোনটা? নাম প্রকৃতি বা তদ্ধিত প্রত্যয়। বাকি আছে কোনটা? নাম প্রকৃতি বা তদ্ধিত প্রত্যয়। আচ্ছা, নাম প্রকৃতি বা তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে দুইটা নিয়মে শিখা যায়। একটা হচ্ছে গুণ বৃদ্ধির নিয়ম। গুণ বৃদ্ধির নিয়মটা আমি আপনাদেরকে শেখাচ্ছি না, কারণটা হচ্ছে গুণ বৃদ্ধির নিয়মটা অনেক কঠিন। তবুও শেষের দিকে দিয়ে আমি চেষ্টা করব একটু টাচ দিয়ে দেওয়ার জন্য, যদি সময় থাকে, যে গুণ বৃদ্ধির নিয়মটা আসলে কিরকম, মানে কিরকম কঠিন এটা বোঝানোর জন্য আপনার পড়াবো। এখন আসেন তদ্ধিত প্রত্যয় কিভাবে শিখবেন, খুব মনোযোগ দিয়ে শুনেন। তদ্ধিত প্রত্যয় শিখবেন প্রত্যয়ের যে পরিবর্তন, এই মনোযোগ দিয়ে শুনেন, ঝগড়াঝাটি কম কম করেন, আগে কথা শুনেন। সাউন্ড শোনা যায় না, এটা কি সত্য? এটা কি সত্য নাকি মিথ্যা অভিযোগ? সাউন্ড কি শোনা যায়?
দেখেন কি একটা অবস্থা, আপনারা কি ইচ্ছা করে কি এরকম বানান লিখেন নাকি নিজেরা পারেন না? কোন তো, সোনা আর সোনা বানান কি এক জিনিস? কি একটা অবস্থা, দুনিয়াটা কাদের হাতে চলে যাচ্ছে আমি বুঝি না। এই যে এই লোকটা কত সুন্দর করে শুদ্ধ বানান লিখছে দেখেন। ওকে, ক্লিয়ার। ওকে, এখন শোনা যাচ্ছে। ওকে, এবার খেয়াল করেন তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে আপনাকে যেটা নির্ণয় করতে হবে সেটা হচ্ছে যে তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে প্রত্যয়ের পরিবর্তনটা আমি শিখাই দিব, কিন্তু প্রকৃতির পরিবর্তন করবেন। যেমন মূল অংশের পরিবর্তন করবেন, কি অংশের পরিবর্তন করবেন? কি অংশের পরিবর্তন করবেন? মূল অংশের। আচ্ছা, এখন খেয়াল করে দেখেন, আমি যদি আপনাকে যদি প্রশ্ন করি, কয়েকটা প্রশ্ন করি, বলেন এই যে পার্থিব, আমি 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 বললাম যে পার্থিব, এই পার্থিব শব্দের মূল শব্দ কি হতে পারে? কার কি মনে হয় পার্থিব শব্দের মূল শব্দ কি হতে পারে বলেন? পার্থিব শব্দের মূল শব্দ কি হতে পারে? পার্থিব শব্দের মূল শব্দ কি হতে পারে বলেন তো, আমরা দেখি পারেন কিনা। হয়, এটা সত্য কথা। বলেন পার্থিব শব্দের মূল শব্দটা কি হতে পারে বলেন? পার্থিব শব্দের মূল শব্দটা কি হতে পারে? অথবা আরেকটা শব্দ দিলাম, যে আরেকটা শব্দ দিলাম, পার্থিব শব্দের মূল শব্দটা কি হতে পারে? এইটা একটা, পৃথিবী। এই যে চমৎকার, পৃথিবী। পার্থিব শব্দের মূল শব্দ কি? পৃথিবী। আচ্ছা, এইবার খেয়াল করেন, পার্থিব শব্দের মূল শব্দ না দিয়া আমার পরীক্ষাতে, আমি খেয়াল করেন আমি কেন বলতেছি একটু পরে বুঝবেন। এখন আমি যদি বলি যে কৈশোর শব্দের মূল শব্দ কি বলেন, এবার বলেন কৈশোর শব্দের মূল শব্দ কি বলেন? কৈশোর শব্দের মূল শব্দ কি, দেখি কে পারেন। কৈশোর শব্দের মূল শব্দ কি? কিশোর। কিশোর, চমৎকার। দেখেন সবাই, তার মানে আপনারা বুঝতে পারতেন যৌবন, একজনকে যৌবন, যৌবন কি লেগে নাইব। ওকে, কিশোর। এখন খেয়াল করেন, খুব মনোযোগ দিন, এই যে কৈশোর শব্দের মূল শব্দ কিশোর, এইটা নির্ণয় করতে পারছেন, তার মানে আপনার তদ্ধিত প্রত্যয় শেখা শেষ। একটু খেয়াল করেন, আমি আপনাকে স্লাইডে নিয়ে যাচ্ছি, স্লাইডে নিলে ব্যাপারটা বুঝতে পারবেন যে আসলে আপনি কি জিনিস শিখছেন। এই জিনিসটা আপনি ধরতে পারছেন, দ্যাটস ইট, এনাফ আপনার জন্য, আর কিচ্ছু লাগবে না। এখন খেয়াল করেন, স্লাইডে যখন যাচ্ছি, স্ক্রিন শেয়ার করতেছি, খুব মনোযোগ দিয়ে শুনেন, খুব মনোযোগ দিয়ে দেখবেন। দেখেন আপনার কাছে একদম পানির মতো সহজ। যেমন এই যে তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে দেখেন, যদি কখনো শব্দের শেষে অ থাকে, অ থাকলে সেখানে কি হয়ে যাবে? স্ন হবে। অ থাকলে স্ন হবে, অ থাকলে স্ন হবে, অ থাকলে স্ন হবে। এখন মানব শব্দের মূল শব্দ হচ্ছে মনু। মানব শব্দের মূল শব্দ কি? মনু। এখন মনু কিভাবে আসছে এটা আমি একটু পরে বুঝাচ্ছি। কিছু কিছু জায়গা আছে, যেমন এই যে মানব শব্দের মূল শব্দ মনু, এটা অনেকেই নির্ণয় করতে পারবে না, সেটার জন্য আলাদা কথা আছে। বাট অধিকাংশ শব্দ, 90% শব্দ আপনি নির্ণয় করতে পারবেন। যেমন পার্থিব শব্দের মূল শব্দ পৃথিবী। আবার দেখেন, আমরা জানি প্রত্যেকটা ব্যঞ্জনের সাথে একটা স্বরেয় ধ্বনি আছে, তাহলে এই ভয়ের সাথে একটা স্বরেয় ধ্বনি আছে, সেই স্বরেয় ধ্বনির জায়গায় আমি স্ন বসাই দিলাম, তার মানে পার্থিব শব্দের প্রত্যয় বিশ্লেষণ হবে পৃথিবী যোগ স্ন। স্ত্রৈণ শব্দের শেষে দেখেন মূর্ধন্যের সাথে একটা স্বরীয় আছে, তার মানে স্ন বসাই দিলাম। এখন স্ত্রৈণ শব্দ মানে হচ্ছে যে স্ত্রীর বশীভূত, তার মানে মূল শব্দ হচ্ছে স্ত্রী, তাহলে আমি স্ত্রীকে বসিয়ে দিলাম, শেষ। সৌর শব্দের মূল শব্দ হচ্ছে সূর্য, আর এই যে রয়ের সাথে একটা স্বরীয় আছে, এটা জায়গায় আমি বসিয়ে দিলাম স্ন। এরপর দেখেন শৈব শব্দের মূল শব্দ হচ্ছে শিব থেকে শৈব, তাহলে শিব থেকে যখন শৈব হলো, তখন খেয়াল করে দেখেন, এই যে শিব থেকে যখন শৈব, তখন এই যে এখানে ঐকারা, এই যে শিব যোগ আর এই যে ভয়ের সাথে একটা স্বরীয় আছে, এখানে আমি এখানে বসে দিলাম স্ন। এইভাবে দেখেন বৈষ্ণব শব্দের মূল শব্দ বিষ্ণু থেকে বৈষ্ণব, তাহলে বৈষ্ণব শব্দের মূল শব্দ হচ্ছে বিষ্ণু, এই বিষ্ণু ভয়ের সাথে একটা স্বরীয় আছে, এখানে বসে দিলাম স্ন। এভাবে বাকিগুলো করবেন। কিন্তু কাহিনী যেটা, কাহিনীটা হচ্ছে যে এখানে দেখেন বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখে দিয়েছি, বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধানে, বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধানে স্নহ প্রত্যয় না দিয়ে তার পরিবর্তে সরেয়া প্রত্যয় দিয়েছে। কি দিয়েছে? সরেয়া প্রত্যয়। তার মানে মনোযোগ স্ন না হয়ে বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান অনুযায়ী মনোযোগ সরেয়া হবে। কি হবে? মনোযোগ সরেয়া হবে। তাহলে এক্ষেত্রে যদি আমরা কখনো স্ন দেখি আবার আকারও দেখি, সেক্ষেত্রে আমরা বাংলা একাডেমির যেটা, এটাকে আমরা আগে প্রায়োরিটি দিব, শেষ। এবার দেখেন, যদি জফলা থাকে তাহলে সেখানে স্নয় জফলা হবে। জফলা থাকলে কি হবে? জফলা থাকলে হবে স্নয় জফলা। যেমন খেয়াল করে দেখেন, কাব্য, এই দেখেন জফলাত আছে, তার মানে এখানে দেখেন স্নয় জফলা বসাই দিছি। এখন কাব্য শব্দের মূল শব্দ কি বলেন? কাব্য শব্দের মূল শব্দ হচ্ছে কবি, শেষ। এবার খেয়াল করে দেখেন, পার্বত্য, পার্বত্য শব্দের মূল শব্দ কি? পর্বত। তাহলে পার্বত্য শব্দের মূল শব্দ যদি হয় পর্বত, শেষে যে জফলা আছে, জফলা থাকলে আপনি সেখানে সরেজ জফলা বসাই দিবেন, শেষ। এইবার খেয়াল করেন বিশেষ দ্রষ্টব্য, বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধানে স্নয় জফলা প্রত্যয় না দিয়ে তার পরিবর্তে জ দিয়েছে, অর্থাৎ
এগুলোর আসলে যে বাংলা একাডেমিতে আসলে যেভাবে দিয়েছে সেটা হচ্ছে তারা এই স্নয় জফলা দেয় নাই, তারা এটার বিচ্ছেদটা করছে এভাবে, অর্থাৎ এই যে তারা এটার বিচ্ছেদটা করছে, দ্বৈত শব্দের তারা যে বিচ্ছেদ করছে সেটা হচ্ছে দ্বিতীয় যোগ জ, কাব্য শব্দের বিচ্ছেদটা সরি প্রত্যয় বিশ্লেষণটা তারা এইভাবে করে নাই, বরং তারা করছে কি করছে, কবি যোগ জ। শ্রব্য শব্দের আধুনিক বাংলা অভিধান এইভাবে করে নাই, তারা করছে কি সবা যোগ ঝ। তাহলে এই হচ্ছে আমাদের কথা। তবে এক্ষেত্রে যদি স্ন জ দুটাই থাকে, আবার বলছি বাংলা একাডেমি যেটাকে বলেছে সেটাকে আমরা আগে কি করব, সেটাকে আমরা আগে প্রায়োরিটি দিব। দৈনিক শব্দের মূল শব্দ দিন, আবার দেখেন শেষে যদি ইক থাকে, দৈনিক ইক, ইক থাকলে সেখানে কি হয়ে যাবে, স্নিক হয়ে যাবে। তাহলে দিন যোগ স্নিক। লৌকিক শব্দের মূল শব্দ হচ্ছে লোক, ইক আছে তাই সেখানে হয়ে গেল স্নিক, লোক যোগ স্নিক। ধার্মিক শব্দের খেয়াল করে দেখেন শেষে কি আছে, ইক আছে, ইক থাকলে সেখানে হয়ে যাবে স্নিক। আর ধার্মিকের মূল শব্দ হচ্ছে ধর্ম, এই কারণে ধর্ম যোগ স্নিক। শেষ। এতটুকু পর্যন্ত কি বুঝেন নাই বলে? এটা কি খুব বেশি কঠিন জিনিস? এটা কি খুব বেশি কঠিন জিনিস? এটা কি খুব বেশি কঠিন জিনিস? ওকে, এইবার আসেন খেয়াল করে দেখেন, এইবার আসেন খেয়াল করে দেখেন, এখন আবার 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 খেয়াল করেন, আবার খেয়াল করেন। এখন সর্বোচ্চ মনোযোগ দিবেন, সর্বোচ্চ মনোযোগ, সর্বোচ্চ মনোযোগ, খেয়াল করেন, খেয়াল করেন। এবার খেয়াল করেন, এই যে এগুলো আছে এগুলো আপনি নিজেই পারবেন। যেমন এই যে এখানে ইক আছে, স্নিক আছে, কিন্তু বিশেষ দ্রষ্টব্য বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধানে খেয়াল করেন, বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধানে স্নিক প্রত্যয় না দিয়ে তার পরিবর্তে ইক, ইকই রয়ে গেছে। অর্থাৎ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান যেটা করেছে, বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান দৈনিক শব্দের বিশ্লেষণ শিক না দিয়ে তারা এখানে দিন যোগ ইকি করেছে। তারা কি করেছে, লৌকিক শব্দের স্নিক না দিয়ে তারা এখানে কি করেছে, তারা এখানে লোক যোগ ইক করেছে। ধার্মিক শব্দের বিশ্লেষণে তারা ধর্ম যোগ স্নিক না দিয়ে তারা দিয়েছে ধর্মযোগ ইক, এভাবে করেছে। তাহলে এক্ষেত্রে যদি স্নিকও থাকে ইকও থাকে, আমরা ইকটাকে আগে করব, কারণ অ্যাকর্ডিং টু বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। ওকে, এও যদি থাকে তাহলে সেখানে হয়ে যাবে স্নেহ। যেমন অতিথি, আতিথিয়, আতিথিয় মানে কি বলেন, অতিথি যোগ স্নেহ। আতিথি মানে কি, অতিথি যোগ স্নেহ। আগ্নেয় মানে কি, অগ্নি যোগ স্নেহ। তাহলে যে এও আগ্নেয়, এও আছে, এও থাকলে কি হয়ে যাবে, স্নেহ হয়ে যাবে। শেষ। এবার খেয়াল করেন বিশেষ দ্রষ্টব্য, বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধানে, বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধানে স্নেহ প্রত্যয় না দিয়ে তার পরিবর্তে এও প্রত্যয়, মানে যেভাবে আছে ওভাবেই থেকে গেছে। তাহলে এক্ষেত্রে স্নেহ এও যদি দুটোই থাকে, তাহলে বলেন আপনি কোনটা আগে দিবেন, বলেন কোনটা আপনি আগে দিবেন? আপনি অবশ্যই এই এও যেটা রয়েছে এটাকে আপনি আগে প্রায়োরিটি দিবেন। আমি কি বুঝাতে পারছি? আশা করি আপনারা ব্যাপারটা ক্লিয়ার। মান থাকলে মাতুপ হবে, মান থাকলে কি হবে, মাতুপ হবে। তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে খেয়াল করেন, তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে যেমন শ্রীমান মান আছে মাতুপ, শক্তিমান মান আছে মাতুপ, বান থাকলে বতুপ হবে, জ্ঞানবান জ্ঞান যোগ বতুপ, গুণবান গুণ যোগ বতুপ। শেষ। ইমা থাকলে ইমন হবে। এই যে নীলিমা শব্দের মূল শব্দ হচ্ছে নীল, তাহলে মূল শব্দটাকে বসাই দিলে যোগীমন। রক্তিমা শব্দের মূল শব্দ হচ্ছে রক্ত, রক্ত যোগীমন। মহিমা শব্দের মূল শব্দ হচ্ছে মহৎ, মহৎ যোগীমন। শেষ। দীর্ঘিকা থাকলে ইন হবে, এটা আমরা আগেও পড়ছি, এটা পড়ার কিছু নাই। বয় দীর্ঘিকা থাকলে বিন হবে, মেধাবী মেধা যোগ বিন, তেজস্বী তেজ যোগ বিন, যশস্বী তাহলে যশ যোগ বিন। শেষ। মায়াবী মায়া যোগ বিন। ইন থাকলে নিন হবে, সর্বজনীন, তার মানে সর্বজন, সর্বজনীন, এই যে নিন আছে, হ্যাঁ। তো এগুলো শব্দ শেষে সাধারণত নিন থাকে, যেমন নবীন, এখানে ইন আছে কিন্তু বিশ্লেষণে কি হবে, নিন হয়ে যাবে। ইও থাকলে নিও হয়ে যাবে, যেমন এই যে দেখেন জলীয়, জল যোগ ইয়, এই যে জলীয়, জলীয় ইও আছে কিন্তু শেষে কি হবে, নিয় হয়ে যাবে। স্থানীয়, স্থান যোগ নিয়। শেষ। ইল থাকলে ইল হয়ে যাবে। এভাবে যেগুলো আছে এভাবে নিজেরা নিজেরা করে ফেলবেন। এখন আপনারা কি বলেন, আপনারা কি প্র্যাকটিস করার জন্য রেডি কিনা বলেন? রেডি কিনা বলেন? রেডি, ওকে। রেডি, ওকে। এবার আমি আপনাদেরকে প্রশ্ন দিচ্ছি, দেখি আপনারা আসলে কতটুকু পর্যন্ত পারেন, দেখা যাবে। ওকে, বলেন এটার উত্তর দেন।
ওকে, তাহলে সবাই এটার মোটামুটি সঠিক উত্তর দিয়েছেন, আমি দেখেছি সবার উত্তরে সঠিক হয়েছে। এবার এই প্রশ্নটার উত্তর দেন। কোন হে লোক? এটা কিন্তু আপনাদেরকে কিন্তু প্রথমেই বলছি, কিন্তু এখন ঝামেলা পাকাইতেছেন অনেকে, আমি দেখতেছি। পিটাই একদম অবস্থা খারাপ করে দিব। এরা কারা? নাম দেখতে পারতেছি না। এইটার সঠিক উত্তর খেয়াল করেন, আবার স্লাইডে নিচ্ছি, এখন পিটামু ধরি। মনটা চাইতেছে এখন যারা ভুল করছে এদের অফলাইন হলে এদেরকে আমি ধরে পিটাইতাম। এই খেয়াল করেন, এটা আপনাদেরকে না করাইলাম, এটা ভুল কেমনে হয় বলেন? মেজাজটা এখন প্রচুর খারাপ হইতেছে। এই যে, এই যে পার্থিব, এই যে পৃথিবী, মূল শব্দ হচ্ছে পৃথিবী, এই যে ভয়ের সাথে, এই ভয়ের সাথে একটা সরয় আছে না? এই সরয় থাকার কারণে কি হয়েছে? স্ন হয়েছে। সরয় থাকার কারণে কি হয়েছে? স্ন হয়েছে। তাহলে পৃথিবী যোগ স্ন, পৃথিবী যোগ কি? পৃথিবী যোগ স্ন, পৃথিবী যোগ স্ন। হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, গ হবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছেন? ওকে ওকে ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। যারা পারছেন তাদেরকে অভিনন্দন, যারা পারেন নাই তারা পারবেন, ব্যাপার না, আস্তে আস্তে পারবেন। এইবার আসেন আবার আবার আমরা আবার স্ক্রিন আবার আমরা স্ক্রিন শেয়ার করি। আমরা একেবারে ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আর ছোট্ট কয়েকটা জিনিস আপনাদেরকে একটু দেখাই দিতেছি, যাতে করে আপনারা নিজে নিজে পড়লে যাতে করে পেরে যান। ওকে, আসেন। এবার খেয়াল করেন, খেয়াল করেন, এখানে খেয়াল করেন, এই জায়গাটাতে একটু খেয়াল করেন। দেখেন, বিদেশি তদ্ধিত প্রত্যয় পরীক্ষাতে প্রশ্ন আসে, নিচের কোনটি হিন্দি তদ্ধিত প্রত্যয়? ওয়ালা, ওয়ান, আনা, আনি, পনাশা। ওয়ালা, আন, আনা, আনি, পনাশা, এগুলো হচ্ছে হিন্দি তদ্ধিত প্রত্যয়, সোজা মুখস্থ করে ফেলবেন। ফার্সি তদ্ধিত প্রত্যয় কোনটা? গড়, দার, বাদ, সই, বন্দি, বন্ধ। হ্যাঁ, এবার দেখেন, প্রত্যয় সাধিত শব্দ বিভিন্ন অর্থ প্রকাশ: অবজ্ঞার্থে চোরা, কেষ্টা; বৃহদার্থে ঢিঙা; সাদৃশ্যর্থে বাগা, হাতা; জাত অর্থে ঢাকায় রেশমি, মানে রেশম থেকে যেটা। হ্যাঁ, এগুলো আপনারা মুখস্থ করে। নিন্দা অর্থে জ্যাঠামি, হ্যাঁ, ছেলেমি; মালিক অর্থে জমিদার, দোকানি। এগুলো কোন অর্থ প্রকাশ করে, এগুলো একটু মুখস্থ করে ফেলবেন। এবার দেখেন, এখান থেকে আপনি নিজে নিজে কিন্তু বের করতে পারবেন। এই যে দেখেন, ঢাকা ইউনিভার্সিটি ক ইউনিটের প্রশ্ন আসছে, চলন সই শব্দের সই কি? চলন সই শব্দের সই কি? এই যে এটা পড়লে আপনি কিন্তু সবগুলো কিন্তু ব্যবসাদার শব্দে দার কোন প্রত্যয়, বাংলা তদ্ধিত আহ দার কোন প্রত্যয়, বৃত্তি অর্থে এই প্রত্যয় কোনটা, এই যে এই জিনিসটা পড়লে, এই একটু পড়লে আপনি নিজের প্রশ্ন, সবগুলো প্রশ্নের সমাধান নিজে নিজেই কিন্তু করতে পারবেন। তাহলে এই ছিল আমাদের মোটামুটি, এখান থেকে পুরোপুরি আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, অনেকগুলো এখানে প্র্যাকটিস দেওয়া আছে। আমার মনে হয় না যে প্রত্যয়ের ক্লাসটা আপনাদের কাছে খুব বেশি কঠিন মনে হয়েছে, যে প্রত্যয়টা আপনারা এতদিন পারতেন না, এতদিন পারতেন না, সেটা আমার মনে হয় যে ইনশাল্লাহ আপনাদের কাছে সহজ হয়েছে। এবং আহ, আহ, এখন পারছেন, তার মানে পরীক্ষার হলেও পারবেন, এটা খুবই সহজ জিনিস। এখন পারছে যে সে পরীক্ষার হলেও পারবে, কোনো ব্যাপার না এটা। স্যার সন্ধি বাকি ক্লাসটা হবে, স্যার পিডিএফ গুলো ক্লাসের সাথে সাথে ওকে, আমি এখনই পিডিএফ গুলো দিয়ে দিচ্ছি। আহ লাস্টের প্রশ্নগুলো ভালো করে বলেন স্যার, লাস্টের প্রশ্নগুলো ওগুলো দিয়ে দিব, এটা নিজে নিজে পড়লে নিজে নিজে পারবেন। হ্যাঁ, ওটা আবার আপনাদেরকে দিয়ে প্র্যাকটিস করা আর সময় নষ্ট করতেছি না, আপনারা পারবেন। হ্যাঁ, ওকে। কি কি এটা? ওকে ললনা, এখানে ললনা কোথা থেকে আসলো? ওকে, এবার বলেন, প্রত্যয়ের ভয়টা মোটামুটি ভাবে আমি কি কাটাইতে পারছি? আমি কি পেরেছি যে মোটামুটি ভাবে আপনার প্রত্যয়ের যে একটা বেসিক, একটা স্ট্যান্ডার্ড একটা ইয়েতে দাঁড় হয়েছে? সন্ধির পিডিএফ দিয়ে দিব, আমি ক্লাস শেষ করে দিয়ে দিচ্ছি। বলেন। ওকে, আমি আপনাদের এটার পিডিএফ এখনই করে দিচ্ছি, এই এখন ক্লাস শেষ করে আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব। ক্লাসের রেকর্ড থাকবে, অনেক ক্লিয়ার, অনেক ক্লিয়ার। ওকে, তাহলে আলহামদুলিল্লাহ, ক্লিয়ার হলো তো আলহামদুলিল্লাহ। তাহলে আমরা হচ্ছে আমাদের আজকের ক্লাসটা এখানে আমরা শেষ করতে পারি। কালকের আগের দিন এক স্যার এর ক্লাস করছিলাম, আমি ভাবছিলাম এই প্রত্যয় কি জানি, এই প্রত্যয় আমাকে দিয়ে হবে না, আলহামদুলিল্লাহ এইবার পারবো ইনশাল্লাহ। ঠিক আছে,
তো নিজেরা একটু প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে এটা আসলে খুবই সহজ জিনিস। তো আপনাদের জন্য, সবার জন্য অনেক অনেক শুভকামনা। দোয়া করবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি। সবাই অনেক অনেক বেশি পড়ালেখা করবেন। বাসায় বসে বসে এখন বেশি বেশি প্র্যাকটিস করেন। যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি পড়ালেখা করবেন, সফলতা তত তাড়াতাড়ি চলে আসবে, তত কাছে আসবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।